কাজ চুনের পানির সাথে অ্যাসিডের বিক্রিয়া পর্যবেক্ষণ। প্রয়োজনীয় উপকরণ: চুন, পানি, সালফিউরিক অ্যাসিড, বিকার, লাল লিটমাস কাগজ, নাড়ানি, চিমটা, ড্রপার। পদ্ধতি: চুনের পানি তৈরি করো। ছোট বিকার 10 মিলিমিটার চুনের পানি নাও। এবার চিমটা দিয়ে লাল লিটমাস কাগজকে চুনের পানিতে ডুবাও। লিটমাস কাগজের রং লাল থেকে নীল হয়ে গেল। হ্যাঁ, ঠিক তাই। এতে প্রমাণিত হলো চুনের পানি একটি ক্ষারীয় পদার্থ। চুনের পানি একটি ক্ষারীয় পদার্থ যখন লাল থেকে নীল হয়ে যাবে তখন লিটমাস কাগজের রং লাল থেকে নীল হয়ে গেল, তার মানে এটা ক্ষারীয় পদার্থ। এবার পাতলা সালফিউরিক অ্যাসিড ড্রপার দিয়ে আস্তে আস্তে যোগ করো ও নাড়ানি দিয়ে নাড়া দাও। লিটমাস কাগজ বিকারের দ্রবণে ডুবিয়ে দেখো এর রঙের কি ধরনের পরিবর্তন হয়। এভাবে আস্তে আস্তে H2SO4 সালফিউরিক অ্যাসিড যোগ করতে থাকো এবং লিটমাস কাগজ ডুবিয়ে পরীক্ষা করো। এক পর্যায়ে দেখবে লিটমাস কাগজের রং আর পরিবর্তন হচ্ছে না। কারণ লাল থেকে নীল হয় তখন ক্ষারীয় থাকে, যখন অ্যাসিড হয় তখন নীল থেকে লালে পরিণত হয়। কেন লিটমাস কাগজের রং পরিবর্তন হচ্ছে না? কারণ হলো চুনের পানিতে থাকা ক্যালসিয়াম ডাইঅক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর সাথে সালফিউরিক অ্যাসিড H2SO4 বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফেট বা পানি উৎপন্ন করে। চুনের পানিতে থাকা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, চুনের পানিতে থাকা কি রয়েছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর সাথে সালফিউরিক অ্যাসিড H2SO4 বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফেট ও পানি উৎপন্ন করে। কি উৎপন্ন করে? ক্যালসিয়াম সালফেট ও পানি উৎপন্ন করে। ফলে ধীরে ধীরে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর পরিমাণ কমতে থাকে এবং যখন সব CaOH2 ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তারপরে সালফিউরিক অ্যাসিড CaOH2 তে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর H2SO4 তে সালফিউরিক অ্যাসিড এর সাথে বিক্রিয়া করে ফেলে তখন লিটমাস কাগজের রং আর পরিবর্তন হয় না। CaOH2 ক্ষারক, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, H2SO4 অ্যাসিড, CaSO4 লবণ, H2O পানি। এখানে বিক্রিয়া করেছে, দেখলে বুঝতে পারবা। এখানে উৎপন্ন ক্যালসিয়াম সালফেট হলো একটি লবণ। এখানে উৎপন্ন ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট এটা একটা কি লবণ। তাহলে ক্যালসিয়াম সালফেটকে কি বলা হয়? লবণ বলা হয়। তাহলে আমরা বলতে পারি ক্ষারক ও অ্যাসিডে বিক্রিয়ার উৎপন্ন মূল পদার্থ হলো লবণ। ক্ষারক ও অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন মূল পদার্থ হলো কি লবণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্স। ক্ষারক ও অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন লবণ নেওয়া যাক। ক্ষারক প্লাস অ্যাসিড NaOH প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, ক্যালসিয়াম দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড KOH প্লাস NaHO3। এটা হচ্ছে লবণ NaCl, লবণ উৎপন্ন NO3 লবণ, H2O হাইড্রোজেন, হাইড্রোজেন মানে তো পানি। তবে একমাত্র ক্ষারক ও অ্যাসিডের বিক্রিয়াতে যে লবণ উৎপন্ন হয় তা নয়, অন্য বিক্রিয়ার মাধ্যমেও লবণ উৎপন্ন করা যায়। যেমন ধাতু ও অ্যাসিডের মধ্যে বিক্রিয়া লবণ উৎপন্ন হয়। তাহলে কিসের মধ্যে বিক্রিয়া করে লবণ উৎপন্ন হয়? ধাতু অ্যাসিডের মধ্যে। ধাতু অ্যাসিডের মধ্যে বিক্রিয়া করে কি উৎপন্ন হয়? লবণ। লবণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ম্যাগনেসিয়াম প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড MgCl2 প্লাস H2, Na প্লাস 2HCl, NaCl প্লাস H2। আবার কার্বনের সাথে যা একটি লবণ অ্যাসিডে বিক্রিয়া ঘটিয়ে লবণ উৎপন্ন করা যায় কার্বনের সাথে।
Na2CO3 2HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড 2NaCl plus H2 plus CO2। এই কার্বনের সাথে অ্যাসিডে বিক্রিয়ার ফলে কি লবণ উৎপন্ন হয়। এটা হচ্ছে কার্বন, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড। কার্বনের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে কি উৎপন্ন হয়? লবণ উৎপন্ন হয়। আসলে হয়। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।